মনে কষ্ট লাগে। 90% অধিক মুসলমানের দেশ, এখানে নামাজ পড়লে কোনো সমস্যা নেই, রোজা রাখলে কোনো সমস্যা নেই, রমজানের আগে হাফেজদেরকে ইন্টারভিউ নিয়ে তারাবির জন্য ঠিক করলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি বলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে এই ইউনিভার্সিটি চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে কোনো একটা অনুষ্ঠান শুরু করতে হবে, সেখানে কিছু মানুষের জ্বালা শুরু হয়ে যায়। এই কথা আল্লাহর কোরআনে সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর প্রিয় হাবিব যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর কোরআন শুনতই না। যারা আল্লাহর কোরআন শুনতে আসতো তাদেরকে তারা বাধা দিত। আজকেও আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, যদি আল্লাহর কোরআন দিয়ে যখন মানুষদেরকে মদদি, গাজাটি, জেনেকার, খারাপ মানুষদেরকে রাস্তার বখাটে, যারা স্মাগলার, যারা ইফতিজিনকারী, তাদেরকে যখন ভাইয়েরা আল্লাহর কোরআন দিয়ে সুন্দর আদর্শে তাদেরকে বাস্তবায়ন করতে চায়, কিছু মানুষেরা তাদের উপর হামলা করে। নিশ্চিত আমরা বলতে পারি, যেই সকল মানুষেরা কোরআন বিরোধী, কোরআন যারা তেলাওয়াত করে তাদের উপর যারা হামলা করে, তাদের জন্মে সমস্যা আছে। আবু জেহেল যখন আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেন, মানুষেরা যখন আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত করতে তেলাওয়াত শুনতে আসত, তখন সেই সময় মানুষেরা বাধা দিত। আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআন বিরোধী কোনো কার্যক্রিয়ায় নিজেকে সামিল করতে পারি না। যদিও কোনো করে, নিশ্চিত তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, অন্যথায় সে যদি মৃত্যুবরণ করে সে কাফের হয়ে ইন্তেকাল করবে। আল্লাহর কোরআন এটা তো ভাই কোনো রাজনৈতিক দলের নয়। এই কোরআন কি শুধু জামাত ইসলামের? এই কোরআন কি শুধু বিএনপির? এই কোরআন কি শুধু আওয়ামী লীগের, নাকি জাসদ, নাকি বাসদ, নাকি এবি পার্টি, নাকি লেবার পার্টি? এই কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের একমাত্র ঠিকানা। এই কোরআন নিয়ে কোনো দালাদলি এটা মুসলমান করতে পারে না। মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াতকারীদের উপর কোনোদিন হামলা করতে পারে না। এর যদি ডিএনএ টেস্ট করা হয়, সেখানে বোঝা যাবে নিশ্চিত তার জন্মে সমস্যা আছে। সম্মানিত ভাইস, আল্লাহর কোরআন এটা মুসলমানের অন্যতম সম্পদ। আপনার সন্তানকে আপনি সকাল বেলায় না ঘুমিয়ে, ঘুমাতে না দিয়ে কেন ঘুম থেকে তুলে দেন? সকাল বেলায় সে কোরআন শিখবে, বড় হয়ে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারবে না, এটা তো হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও হে মানব সমাজ, ও হে ঈমানদারেরা, তোমরা নিজেও জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমাদের যারা ছেলে মেয়ে অধীনস্থ, যারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত, তাদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও।